নয়েজ রিডাকশন ভ্যালুটা এখান থেকে আমি কত পার্সেন্ট দিব এখান থেকে দিয়ে দিতে পারবো। আর এখানে আমার নয়েজ রিডাকশন করার পর আমার যে ভয়েসটা থাকবে এই ভয়েসের সাউন্ডের লেভেলটা কত ডেসিবেল মিটার পর্যন্ত থাকবে এখানে আমি এটা দিয়ে দিতে পারবো। এখান থেকে আমরা প্লেব্যাক করে শুনবো। আবার হাজির হলাম আপনাদের সামনে বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে। আমি পারফেক্টলি নয়েজটা রিমুভ করতে পারছি, কিন্তু যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে না সমস্যা হচ্ছে, তারপর এখান থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্ট এড করে নয়েজ এবং ভয়েসটার মানে একসাথে থাকলে এটা জাস্ট আপনি উপরে বা নিচে দিয়ে এটা চেক করে দেখতে পারেন যে ভয়েসটা আছে ভয়েসটাতে কোনো নয়েজ আছে কিনা, বা ওই ধরনের যে ধরনের আপনি সাউন্ডটা এখান থেকে রিমুভ করতে যাচ্ছেন সেটা আছে কিনা এইভাবে প্লেব্যাক করে চেক করে দেখতে হবে। দেন এখানে আপনার গ্রাফ থেকে অ্যাঙ্কর পয়েন্ট এড করে গ্রাফে যদি আপনি আমরা দেখেছিলাম এডিট করার পরে মনে হয় যে না আপনার পারফেক্টলি সাউন্ডটা শুনতে পাচ্ছেন, তখন আপনি এটা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে দেখেন এই যে নয়েজ এরিয়া কিন্তু একদম এখন কিন্তু ওয়েবটা একদম ছোট ছোট দেখা যাচ্ছে। এইটুকু অংশ আমরা যদি শুনি যে না এটা সাউন্ডটা শোনা যাচ্ছে না। তো আমরা এটাকে আরো নরমালাইজ করার জন্য এখান থেকে ফেভারিটে যাব, দেন হচ্ছে নরমালাইজ -1 ডেসিবেল মিটার। এটা এখন শুধু এইটুকু অংশ হয়ে গেল নরমাল। আমরা যদি এটাকে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে ফেভারিট থেকে নরমালাইজ -1 ডেসিবেল মিটার। আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। এখন এটা নরমাল হয়ে গেল। তো আমি এইটুকু অংশটাকেও ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম, এটাকে নিলাম। এখন আমি যদি এই অডিওটাকে এখান থেকে এক্সপোর্ট দিতে চাই, আমি যদি এটা আমার দেখা গেল যে আমার সেম ভার্সন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করছি, তখন জাস্ট কন্ট্রোল এস প্রেস করলেই আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এড হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে, আলাদা একটা আপনার অডিও প্রজেক্ট প্যানেলে পাবেন। আর ওই যে আপনার সিকোয়েন্সের লেয়ার প্যানেল থাকবে, এখানে যে সিকোয়েন্সের লেয়ার প্যানেলটা আছে এটার সাথে অ্যাড হয়ে যাবে। এটাতে আপনার অটোমেটিক আপনি কন্ট্রোল এস প্রেস করার সাথে এখানে আপনার যে নয়েজটা আপনি রিমুভ করেন এখানে আপনার ওই নয়েজটা রিমুভ হয়ে এই লেয়ারের মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, কিন্তু আমি যেহেতু এটা আমার সেম ভার্সন না, সেক্ষেত্রে আমি এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট দিব। এক্সপোর্ট দেওয়ার আগে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু অ্যাডোবি অডিশন সফটওয়্যার থেকে এই যে এখান থেকে আপনার যদি ডিভাইস আপনার ধরেন আপনি যে ডিভাইস থেকে রেকর্ড করবেন, আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আপনি যদি এখান থেকে এটা রেকর্ড করতে চান তাহলে আপনার এডিট থেকে প্রেফারেন্স থেকে হচ্ছে অডিও হার্ডওয়্যার, আপনার ডিফল্ট ইনপুট যে ডিভাইসটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে। দেন আপনি যদি এখান থেকে রেকর্ড করেন, দেখেন আমি কিন্তু এখান থেকে সরাসরি রেকর্ড করতে পারছি অ্যাডোবি অডিশনে। তার মানে আপনি অন্য সফটওয়্যার না ব্যবহার করে যদি অ্যাডোবি অডিশন সফটওয়্যার থেকে রেকর্ড করতে চান, আপনি এখানে অ্যাট আ টাইম ওই ভিডিওর সাথে বা ওই অডিওর সাথে আপনি এটা একটা রেকর্ড করে সাউন্ডটা অ্যাড করে দিতে পারবেন। ওকে, তো আমি এখানে পজ করতে পারবো, দেন এটা আবার এখান থেকে রেকর্ড করতে পারবো। এভাবে আমি পজ করতেছি, আমি যদি আমার রেকর্ডটা শেষ করতে চাই এখানে আবার একটা এই যে শেষ করে দিলাম, আমার এইটুকু রেকর্ড হয়ে গেছে। এখন এটার যদি আমি অডিও ডেসিবেল মিটার থেকে এটাকে যদি আমি বাড়াতে চাই এখান থেকে বাড়াতে পারবো, দেন হচ্ছে এট আ টাইম আমি এখান থেকে অডিওটা এডিটও করতে পারবো। ওকে, তো এখন আমি যদি এখান থেকে এই অডিওটাকে এক্সপোর্ট দিতে চাই, এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমরা এটা শর্টকাট কি ব্যবহার করতে পারি, কন্ট্রোল শিফট ই। আমি এখানে আসি, দেন হচ্ছে এটা নাম কি দিব, ফাইল নেম এখানে দিলাম হচ্ছে অডিও টেস্ট, দেন লোকেশন আমি এখান থেকে লোকেশন দেখায় দেই। এখানে আসি, অডিও টেস্ট এটাকে আমরা লোকেশন দেখায় দিলাম, এখান থেকে ফরম্যাটটা mp3 ফরম্যাট থাক, দেন হচ্ছে ওকে। ফাইন, এখন আমি যদি এখানে যাই দেখি অডিও টেস্ট, এই যে অডিও টেস্টটা এখানে চলে আসছে। ওকে, তো আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি, নিয়ে আসার পর
ধরেন এটা আলাদা একটা ডিভাইস থেকে রেকর্ড হয়েছে। এখন এটার যে সাউন্ড, আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। ওকে, আমি এটা এখানে অডিওটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা এখানে রাখি। রাখার পর আমরা যদি এখান থেকে এইভাবে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে সিঙ্ক্রোনাইজে আসি, দেন আমরা যদি এটাকে অডিও 1 ট্র্যাক 1 আমি যদি সিলেক্ট করি, এখান থেকে সিঙ্ক্রোনাইজটা কি করবে, ধরেন একটা অডিওর এখানে সেম সাউন্ড আপনি চাচ্ছেন যে সেম সাউন্ডটা আপনি, আমি যে প্রথমে বললাম সিঙ্ক্রোনাইজটা কেন করা হয়, বিশেষ করে আমি একটা ডিভাইস থেকে রেকর্ড করছি আর একটা ডিভাইস থেকে হচ্ছে ভিডিও রেকর্ড করছি, বাট ওই ভিডিও রেকর্ডের মধ্যেও সাউন্ড আছে। কোন সাউন্ডটা, এই যে দেখেন আমার এই ভিডিওর সাথে এই অডিও সাউন্ড ট্র্যাকটা কিন্তু আছে, কিন্তু সাউন্ড কিন্তু সেম। তো আমি এটাকে যদি সিঙ্ক করতে চাই তাহলে আমাকে রাইট বাটন ক্লিক করে সিঙ্ক্রোনাইজ ক্লিপ, দেন হচ্ছে এখান থেকে আমি অডিওটার সাথে সিঙ্ক করতে চাচ্ছি, আমি এখান থেকে ওকে করলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি যেটুকু অংশ এখান থেকে আমি যদি ওয়েব থেকে মিলাতে চাই, এখানে আমরা যদি ডাবল ক্লিক করি এভাবে এটা হবে, ওপেন হবে। এখানেও ডাবল ক্লিক করলে এভাবে আমরা ওপেন করতে পারবো। যদি দেখি সেম ট্র্যাকের মধ্যে দেখেন চলে আসছে, জাস্ট 3 2 1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমি যদি এখন এটা মিউট করে দেই, এখন আমার এই অডিওর সাথে এটা অ্যাড হয়ে গেল। দেখেন প্রত্যেকটা ওয়েবের সাথে এখানে আমার এটা কিন্তু দেখেন এটা ডিউরেশন কিন্তু এখন বেশি, বাট আমার যে সাউন্ডটা আছে এখানে প্রথমের দিকে যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেখান থেকে কিন্তু এই পয়েন্টটা ধরে ফেলছে, ধরে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। এইভাবে হচ্ছে আপনার অডিওটা যদি অন্য কোনো ডিভাইস থেকে রেকর্ড করা হয় খুব সহজে আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। এই যে দেখেন আমার যেখানে আপনারা ভিডিওটা অডিও শুনলে পরে বুঝতে পারবেন এখানে কিন্তু আলাদা সাউন্ড আছে, কিন্তু আসসালামু আলাইকুম আমার এই ভিডিওর সাথে দুইটা সাউন্ডই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে একদম রিয়েল টাইমে। যেখানে সে কথা বলা শুরু করছে, যে কথা থেকে শুরু করছে এই কথা থেকে একদম রিয়েল টাইমে এখানে যে ওয়েবটা দেখতে পাচ্ছেন, দেখেন সেম ওয়েব। এটা ধরে ফেলছে কি সফটওয়্যারে সিঙ্ক্রোনাইজ করার জন্য ধরে ফেলছে যে এই জায়গা থেকে শুরু করতে হবে। আমি ধরেন এটাকে কন্ট্রোল জেড দিয়ে পেছনে আনি, এটা আমি এই দিকে রাখলাম, এই অডিওটা এখানে রাখলাম। আমি এখানে এটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, সিঙ্ক্রোনাইজ অডিও, এখান থেকে অডিও সিঙ্ক্রোনাইজ করি। এই যে দেখেন আমার এটা কোথায় চলে গেল, এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখছেন? আসসালামু আলাইকুম, আমি মুবির চৌধুরী। কথা কিন্তু আগে পরে হয় নাই, একদম সেম টাইমে এখানে কিন্তু ট্র্যাকগুলো ধরে ফেলছে। এইভাবে হচ্ছে সিঙ্ক্রোনাইজ করা হয়। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো আমার এইটুকু ধরেন দরকার নাই, আমি এইটুকু অংশ কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে এইটাকে আর দরকার নেই মিউট করে দিলাম, বা এখান থেকে আনলিঙ্ক করে এটাকে আমি যদি এই অডিওটা তো আমার নয়েজ আছে, এই অডিও তো দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দিলাম। বুঝতে পারছি? আসসালামু আলাইকুম, আমি মুবির জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আর কে হাত তুলছিলেন? এমডি আসিফুজ্জামান, কিছু বলবেন? আবুল কাশেম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেই ডিভাইস দিয়ে ভিডিওটা রেকর্ড করছি সেটাতে অডিও নাই। আমি একটা অডিও রেকর্ড করছি, ওইটা তেমন ভালো হয় না, কিন্তু ওইটার ক্ষেত্রে কি সিনক্রোনাইজের কোনো কাজ বোঝা যাবে বা অ্যাডজাস্ট হওয়ার কোনো ব্যাপার স্যাপার আছে? আবার একটু বলেন তো। বলতেছি আমি যেই ডিভাইস থেকে ভিডিওটা রেকর্ড করছি কোনো কারণে ওইটাতে অডিওটা রেকর্ড হয়নি। তো এখন রিয়েল টাইমে যখন আমি অডিওটা সিনক্রোনাইজ করতে যাব বা অডিওতে আমি কাজ করার পরে সাউন্ড না থাকলে এখানে সিঙ্কটা করবে কার সাথে? এখানে যদি সাউন্ডটা না থাকে ও বুঝবে কিভাবে এটা কোথায় আমার ওয়েবের সাথে কোন ওয়েবের সাথে? ধরার মতো কোনো কমন ইয়া থাকবে না সেখানে, থাকবে না। বুঝতে পারছি, ঠিক আছে। তো স্যার আমি একটু কথা বলি। জি, আপনার ভিডিওর সাথে যে অডিওটা আছে, মনে করেন 10 মিনিট অডিও আছে এটার সাথে, ঠিক আছে? আমি চাইছি অন্য ডিভাইসে যদি আমি অডিওটা শুধু রেকর্ড করে এটার সাথে অ্যাডজাস্ট করি
10 মিনিটের মধ্যে যদি আমার মধ্যে কোথাও 2-3 সেকেন্ড বাড়তি হয়ে যায়, তখন কি ওটা কি মিলাই দিব ওটার সাথে? এখানে আপনার মেলানোর জন্য কিছুই লাগবে না। যেমন ধরেন এর যে অডিও ট্র্যাকটা ছিল, এই ভিডিওর যে অডিও ট্র্যাক ছিল, এই ভিডিওর যে অডিওটা যদি এখানে নিয়ে আসি, এই অডিও কি সেম সমান সমান ছিল এই ভিডিওর, এই যে অডিওটা নিয়ে আসছে এটা সমান ছিল? এটা তো বড় অডিও, দেখেন বড় না? জি জি তো এটার সাথে মিলাই নিছে কি? কথা মিলাই নিছে, কথা ইন পয়েন্টটা মিলাই নিছে, বাকিটুক যদি না মিলে এটা বাইরে আছে। দেখেন, বুঝতে পারছেন? এটা যদি দরকার হয় রাখবেন, নইলে কেটে দিবেন। কিন্তু আপনার মেন যার সাথে আপনি সিঙ্ক করতে চাচ্ছেন তার সাথে সিঙ্ক হয়ে গেছে, ওইটুকু অংশ সিঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছি? জি 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 আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন নেক্সট আরেকটা টপিক নিয়ে কথা বলি।